সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত গোটা বিশ্বের নৌযোগাযোগ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলছে। এই সংঘাতের পেছনে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা। নৌশক্তিতে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী, তবে নৌযোগাযোগের কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখনও যুক্তরাষ্ট্রের হাতে। পানামা খাল থেকে হরমুজ প্রণালীর সব স্থানে চীনের সাথে নীরবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। 19 এপ্রিল ওয়াশিংটন হরমুজ প্রণালীর কাছে ইরানের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে সরাসরি বাধা সৃষ্টি করে। ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার অংশ হিসাবে মার্কিন বাহিনী একটি ইরানগামী কন্টেইনার জাহাজ জব্দ করে। এর প্রতিক্রিয়ায় 22 এপ্রিল ইরানি বাহিনী দুটি জাহাজ জব্দ করে। এই দুটি ঘটনার পর স্পষ্ট হয়ে যায় ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, তা আরেক দফা ভুল প্রমাণিত হলো। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরও ইরান পূর্ণ শক্তি নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। উপসাগরীয় মিত্রদের সব ধরনের সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা কমাতে কিংবা দেশটির সরকারকে মারাত্মকভাবে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ইরানও আমেরিকানদের পিছু হটতে বাধ্য করতে পারেনি, কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ট্রানজিট পয়েন্ট, যার মাধ্যমে বিশ্বের সমুদ্রবাহিত তেলের প্রায় 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরেকটি সংকট ছিল, যেসব নাবিকরা এই সংকীর্ণ প্রণালী পার হতে ইচ্ছুক তাদের জন্য আকাশচুম্বী বিমা খরচ বাণিজ্য বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং সামুদ্রিক বাণিজ্য সুরক্ষিত করার জন্য ওয়াশিংটন $40 বিলিয়ন একটি মেরিটাইম ইন্স্যুরেন্স ফান্ড গঠন করে। এরপরও মার্কিন ও ইরানি পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে এই অনিশ্চয়তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। জাহাজ চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালী নিয়ে এই সংকটকে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে জাহাজে হামলার সাথে তুলনা করা হচ্ছে। তখন মার্কিন নৌবাহিনী তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে পার করছিল। এছাড়া বিদেশি জাহাজগুলোকে আমেরিকান পতাকাবাহী হিসেবে নিবন্ধিত হওয়ার অনুমতি দিয়েছিল। এ ধরনের জাহাজ আক্রান্ত হয়েছে, তারা পাল্টা আঘাত করেছে। সেই ঘটনা বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের রক্ষক হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে সুদৃঢ় করেছিল। এখন হরমুজ প্রণালী স্বাভাবিক করতে ব্যর্থতা মার্কিন হস্তক্ষেপ পরীক্ষার মুখে পড়েছে। ওয়াশিংটন হরমুজ প্রণালী খোলা রাখার চেষ্টা চালিয়ে গেলেও তা সচল করতে পারছে না, কিন্তু বিষয়টি যেন মেনে নিয়েছে। কারণ হরমুজ বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি নেই, বরং হরমুজ বন্ধ থাকা ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন জ্বালানি আমদানি এখন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় হয়েছে। ঘরোয়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের উচ্চ মূল্য মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য অনেক লাভজনক। এই প্রণালীর শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করাও সহজ নয়, কারণ মার্কিন নৌবাহিনী এখন ইরানের স্বল্পমূল্যের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শক্তি প্রয়োগের মাধ্যমে প্রণালীটি সচল করার প্রচেষ্টায় জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি। ফলে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রণালীটি অকার্যকর করে রাখা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্যে পরিণত হয়েছে। ইরানের নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করতে অপারেশন এপিক ফিউরি মার্কিন বাহিনীর বোমা বর্ষণের মাধ্যমে বেসামরিক স্থাপনায় ধ্বংসলীলা চালালেও তার সামরিক সক্ষমতা কমাতে পারেনি। মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের সীমাবদ্ধতা হচ্ছে আধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের যুগে একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ আর সম্ভব নয়।
হরমুজ প্রণালী চলমান সংকট থেকে প্রমাণ হয় আন্তর্জাতিক সামুদ্রিক আইন কতটা অস্পষ্ট এবং অসমভাবে প্রয়োগ করা হয়, যা দীর্ঘদিন ধরে মার্কিন আধিপত্যের আড়ালে ঢাকা ছিল। ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশনে অনুসমর্থন করেনি। খুব কম আন্তর্জাতিক সংস্থা বা দেশ নিরপেক্ষ মধ্যস্থতা করতে সক্ষম। উভয় পক্ষেই তাদের নিজস্ব জাতীয় ব্যাখ্যা অনুযায়ী কাজ করছে, যা বৃহত্তর আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী সহ সমুদ্র পথে যে কোনো সংকট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিক্রিয়া জানায়, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পথে যেতে বাধ্য হয়। কিন্তু এই সময়ের মধ্যে বিপুল ক্ষতির মধ্যে পড়তে হয়। যুক্তরাষ্ট্রের ওপর মিত্র দেশগুলো নির্ভর করতে পারে না। 2023 সাল থেকে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে ট্যাঙ্কার চলাচল মারাত্মক সংকটের মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত 2025 সালে হুথিদের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয়। এখন আবার একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন ইরান হুথিদের উদ্বুদ্ধ করছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তারা লোহিত সাগরে আবার হামলা শুরু করে। হুথিদের হামলার হুমকির পাশাপাশি সোমালি জলদস্যুতাও নতুন করে মাথা চাড়া দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তার দুর্বলতা এবং মার্কিন এনফোর্সমেন্ট সক্ষমতার সীমাবদ্ধতার কারণেই এই জলদস্যুতার পুনরুত্থান ঘটেছে। শুধু তাই নয়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই বন্দরগুলো অনেকটা নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করার পাশাপাশি চীনের বিশ্বব্যাপী বাণিজ্য প্রভাব মোকাবেলা করতে চাইছে। এর দৃশ্যমান উদাহরণ হল পানামা খাল নিয়ে প্রতিযোগিতা। 1903 থেকে 1914 সালের মধ্যে নির্মিত এই খালটি 1970-এর দশকে ধীরে ধীরে পানামার কাছে হস্তান্তর করা শুরু হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটি সুরক্ষিত রাখতে 1989 সালে পানামা আক্রমণ করে। দেশটির শাসক ম্যানুয়েল নোরিয়াগাকে ক্ষমতাচ্যুত করে। পানামা খালে চীনের ভূমিকা সীমিত করতে দেশটি এখন মার্কিন চাপের মুখে রয়েছে। 2026 সালের শুরুতে পানামার সুপ্রিম কোর্ট হংকং ভিত্তিক সিকে হাসিনসনের সাথে চুক্তির কিছু অংশ অসাংবিধানিক বলে রায় দেয়। বর্তমানে ব্ল্যাক রকের নেতৃত্বে একটি মার্কিন কনসোর্টিয়াম এই লজিস্টিক হাবটি পেতে যাচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেইজিং। পানামা খাল বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের 5-6% নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক রকের সাথে এই চুক্তি চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার একটি কৌশল। 2000 থেকে 2025 সালের মধ্যে চীন 90টি দেশের সাথে 168 বন্দরে $24 বিলিয়ন বিনিয়োগ করেছে। চীন একটি বিশাল নৌবহর গড়ে তুলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। এতদিন মার্কিন নৌবাহিনী বিশ্বব্যাপী জাহাজ চলাচলে যে নিরাপত্তা প্রদান করত, তা চীনের বাণিজ্যকেও সুরক্ষিত রাখত। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের মতে চীন বিদেশের সরবরাহ লাইনের উপর অতি নির্ভরশীলতার কারণে রাজনৈতিক ও কৌশলগতভাবে দুর্বল। যুদ্ধের ক্ষেত্রে এটি লক্ষ্যবস্তু হতে পারে। হরমুজ প্রণালী বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থিতাবস্থার পরিবর্তন বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। চীনের নৌবাহিনীও এখনও বিশ্বব্যাপী বাণিজ্য পথ সুরক্ষিত করার মতো অভিজ্ঞতা অর্জন করেনি। চীনের এই দুর্বলতাকে পুঁজি করে সমুদ্রভিত্তিক বাণিজ্যকে নিয়ন্ত্রণে রাখতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু চীন যে নীরব থাকবে এমন নয়। নানা বাধা সত্ত্বেও ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীন। রাশিয়াও সরব এবং সক্রিয়। চীন ও রাশিয়া তাদের অভ্যন্তরীণ বাণিজ্যে ডলারকে স্থায়ীভাবে বিদায় দিয়েছে। সমুদ্র বাণিজ্যকে কেন্দ্র করে নতুন এক ব্যবস্থার দিকে যেতে পারে এই দুই দেশ। এতে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।